নমস্কার, শুভ সন্ধ্যা। কবিপক্ষের পূর্ণ লগ্নে আমরা শুরু করছি আমাদের রবি বৈঠক। রবীন্দ্রনাথ আমাদের ভাবে ভাবনায়, ভালোবাসায়, সুখে দুঃখে, চিন্তা চেতনায়, আনন্দ উৎসবে, উপাসনায়, এমনকি একাকিত্বের সঙ্গেও জড়িয়ে আছে। তাই শত কাজের মাঝেও যত কঠিন পরিস্থিতির মুখোমুখি হই, আমরা কিন্তু কবির এই পূর্ণ জন্মলগ্ন তিথিটিকে স্মরণ করতে উন্মুখ হয়ে বসে থাকি। বাঙালি মাত্রই গান বা গল্পের একটা ঝুলি নিয়ে বৈঠক বা আড্ডা দিতে বড় ভালোবাসে। আমরাও আজ সেই রকমই একটা বৈঠক করছি, যার প্রাণকেন্দ্রে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের প্রাণের প্রিয় রবি ঠাকুর। তাই এই বৈঠক রবি বৈঠক। আমরা কেউ গান বাজনা আবৃত্তিতে কিন্তু পারদর্শী নই। এমনকি আমরা রবীন্দ্রনাথের শুধু গান কবিতা শুনতে ভালোবাসি, তাই এই আয়োজন। আমরা কে কী গান করব, কি পাঠ করব, কি আবৃত্তি করব সেটাও জানি না। আদৌ সেটা ভালো হবে কি মন্দ হবে সেটাও আমরা জানি না, কিন্তু তবুও আমরা সেটা করব। কেন? আমরা কবিকে ভালোবাসি, তিনি আমাদের প্রাণের প্রিয়, তাই আমাদের আজ এই আয়োজন। তবু আমরা ছুটে এসেছি এই কবিকে ভালোবেসে, কবির কথা দিয়ে। তাই আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্বমুখে নয়না। কোন নব চঞ্চল ছন্দে বাজে মন অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। আসি কোন তরুণ শান্ত ওরে বাসনাঞ্চল প্রান্ত, আলোকের নিত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। সন্ধ্যাঢ মম গৃহে আজি পরম উৎসব রাতি হে। সন্ধ্যাঢ দেখেছি কনক মন্দিরে, দেখেছি কনক মন্দিরে, কমলাসন পাতি হে। সন্ধ্যাঢ মম গৃহে আজি পরম উৎসব রাতি হে। সন্ধ্যাঢ তুমি এসো হৃদে এসো, তুমি এসো হৃদে এসো, হৃদে বল্লভ হৃদয়ে এসো। মম অশ্রুনেত্রে পরবরিশান করুণ হাস্য ভাতি হে। সুন্দর মম গৃহে আজি পরম উৎসব রাতি হে। সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণী তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়।
সে মোর প্রথম পরিচয়। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে, কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষণা সদরুদ্রতা, জয় অমৃত তব জয় মৃত্যু তব, জয় শোক তব জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় নিবিড় নিবিড় নিশিথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষণা সদরুদ্রতা, জয় অমৃত তব জয় মৃত্যু তব, জয় শোক তব জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গানে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গানে, বাসি জানে এনেছি দেখি তোমার অমৃত নামে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গানে, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে
প্রাপ্তি। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশিরা গাতে পদ্মগুলি কি আছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলি লয়ে বেচি বারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল আনন্দে পুল্লকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তার পায়ে দিব উপহার। মালি কহে 1 মাসা স্বর্ণ পাব মনি আশা, পথিক চাহিল তাহা দিতে। হেনকালে সমারহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহির আচম্বিতে। রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত চলেছেন বুদ্ধ দর্শনে। হেরি অকালের ফুল শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন, স্বর্ণ মাসা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিল ধরণী স্বামী। 20 মাসা দিব, পান্থ কয়। দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাব কত। কহিল সে করজোরে, দয়া করে ক্ষম মোরে, এ ফুলে বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব জলিকার। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিবেশ নাহি, মুখে তার বাক্য নাহি স্বরে। সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহু বৎস কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে, চরণের ধুলি 1 কণা। আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি,
লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। উড়ে চলে দিক দিগন্তের বাণে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, শোনো মোর মেঘের সঙ্গীত। উড়ে চলে দিক দিগন্তের বাণে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম, মন মোর হংস বলগার পরায় যায় উড়ে। কুচিত কুচিত চকিত তরিত আলোকে, মন মোর হংস বলগার পরায় যায় উড়ে। কুচিত কুচিত চকিত তরিত আলোকে, ঝঞ্ঝার মন্দিরে বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী। ডাক দেয় প্রলয় আহ্বানে, শোনো মোর মেঘের সঙ্গীত। উড়ে চলে দিক দিগন্তের বাণে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন ৮ ঘন্টা পরে। সদা থাকুক আনন্দে, সদা থাকুক আনন্দে, সদা থাকুক আনন্দে। সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকুক আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে। সন্ধ্যায় গৃহে চলো হে আনন্দ গানে, সদা থাকুক আনন্দে। ওইটা দেখে আমার কথাটা শোনো না। ও দাঁড়া 1 মিনিট। কি হলো কি? ছেলে তখন থেকে ডাকছে, ওর কথাটা শুনবে তো নাকি? হ্যাঁ
ডাকছিস? ও সেটা আগে বলবি তো। আচ্ছা বল। স্কুলে আমাদের একটা এসে লিখতে বলেছে, প্রিয় সাহিত্যিক। বাহ বাহ, ভালো টপিক, ঠিক আছে। আবার মোবাইল দেখছে, ওর পুরো কথাটা শুনবে তো। হ্যাঁ 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 শুনছি তো, ওই প্রিয় সাহিত্যিক। হ্যাঁ খুব ভালো, আমাদের স্কুলে লিখতে হতো রে, প্রিয় সাহিত্যিক, প্রিয় খাবার। বাহ, খাবার আর সাহিত্যিক এক হলো। আমি ভাবছি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখবো। আবার সেই রবীন্দ্রনাথ কেন? অন্য কত সাহিত্যিক তো আছে। আর কারো সম্পর্কে বিশেষ কিছু জানি না তো। না জানলে জেনে নে। আচ্ছা, প্রিয় সাহিত্যিক কি বাঙালি হতে হবে? হ্যাঁ, অবশ্যই হতে হবে। বাঙালির ছেলে হয় ও কি জেকে রাউলিং এর প্রিয় সাহিত্যিক বলবে না? হ্যাঁ বেশ, কিন্তু বাঙালিও তো কত সাহিত্যিক আছে। গানে অতুল প্রসাদ, রজনীকান্ত, কবিতায় জীবনানন্দ, শঙ্খ ঘোষ, গল্প উপন্যাসে বিভূতিভূষণ, তারাশঙ্কর বা সুনীল গাঙ্গুলি, এরাও তো। কিন্তু বাবা, এদের জন্মদিন তো আমরা প্রতি বছর এত ধুমধাম করে পালন করি না, আর এরা কেউ তো সাহিত্যে নোবেলও পায়নি। ঠিক বলেছিস, বাঙালি সাহিত্যিক অনেকেই আছেন, কিন্তু বিশ্ব সাহিত্যে বাংলার প্রতিনিধি ওই একজনই। এত বিস্তৃত বিভাগে পারদর্শিতা খুব কমজনই ঢোকাতে পেরেছেন। বিস্তৃত মানে কি মা? ভ্যারিড, ওয়াইড স্প্রেড। আচ্ছা, তুই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কি কি জানিস শুনি? ওই তো 25শে বৈশাখে জন্মদিন, বাবা মহারিষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে থাকতেন, পরে শান্তিনিকেতন আশ্রম আর ইউনিভার্সিটি করে। তো এতে ওর সাহিত্যকর্ম কোথায় হলো? ও হ্যাঁ, উনি আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। শুধু আমাদেরই নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও ওনারই রচনা, আর শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুর ওনার সুরে অনুপ্রাণিত। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন বলেই কি প্রিয় সাহিত্যিক বলা যায়? না না, উনি গীতাঞ্জলি অনুবাদ করার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন তো। অনুবাদ করার জন্য পাননি, গীতাঞ্জলির কবিতা লিখে পেয়েছিলেন। নোবেল কমিটি তো আর বাংলা বুঝবে না, তাই উনি নিজেই সেই কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আর উনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল বিজেতা এবং এখনো পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া একমাত্র ভারতীয়। কিন্তু তুই তো প্রতি বছর স্কুলের বইতে ওনার লেখা পড়েছিস, সেগুলো ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ, ওই একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, তারপর বীর পুরুষ, আর চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শিব। রবীন্দ্রনাথ সব বয়সের সব মানুষের জন্য গান বা কবিতা লিখে গেছে, যা আজও প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে কি বাবা? রেলেভেন্ট। আর এই জন্যই উনি মহান। যে কোনো পরিস্থিতি, যে কোনো মানসিকতা নিয়েই উনি কিছু না কিছু লিখে গেছেন। গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ। শোন, আগে তুই ওর লেখা বেশ কিছু কবিতা, নাটক, গল্প পড়, তাহলে তুই নিজেই বুঝতে পারবি কেন উনি শুধু তোর নয়, আমাদের সমস্ত বাঙালির সর্বকালের প্রিয় সাহিত্যিক। আচ্ছা বাবা, তাহলে আমি আগে ওনার কিছু লেখা পড়বো, তারপর রচনাটা লিখবো।